আমরা এখন সেনবাগ মডেল প্রাইমারি স্কুলে আছি। তো এখানে সকাল থেকে ম্যাডাম কিন্তু এই স্কুলেরই শিক্ষক আফরোজা বেগম ম্যাডাম সকাল থেকেই এখানে আছে এবং এখানে যে মানুষজন যারা বন্যার্থ মানুষজন এসেছেন সবাইকে রুম দেখানো বা কীভাবে কোথায় থাকতে হবে সেটা সম্পূর্ণভাবে ম্যাডাম তদারকি করছেন। তো ম্যাডাম এখানে অবস্থা কী রকম এখন? এখানে কালকে রাত্রে এসেছিল 10 থেকে 12টা ফ্যামিলি, সকালে আরও বেড়ে গিয়ে এখন শেষ পর্যন্ত 45টা ফ্যামিলি এখানে আছে এখন বর্তমানে। তো যতটুকু দেখা যাচ্ছে আমরা ঠিকমতো টাকা দিতে পারতেছি। তো একই রুমে দেখা যাচ্ছে আমরা 4টা বা আমরা 5টা ফ্যামিলিগুলো দিচ্ছি। আর এখানে আসার পর দেখা গেছে অনেকের পোশাকের সমস্যা, ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমি বাসা থেকে আবার কিছু পোশাক এনে দিয়েছিলাম। তো বর্তমানে আসলে এখানে একদম দরিদ্র আমরা বলবো না, এখানে যারা আছে তারা মধ্যবিত্ত ফ্যামিলির বেশিরভাগই আছে এবং অর্থবানও আছে। আমি দেখছি অনেকে বিত্তবানও এখানে আছে। আসলে তাদের বাড়িতে পানি ওঠার কারণে তারা মূলত এখানে আর্থিক কোনো সহযোগিতা না, জাস্ট শুধুমাত্র পানি থেকে রক্ষা পাওয়ার জন্য। তো ম্যাডাম এখানে সকাল থেকে আমাদের যথেষ্ট ভালো আছে, থাকতে পারতেছি। তো ম্যাডাম এখন বন্যা আসলে কবে নাগাদ নামে সেটা আমরা অবশ্যই জানি না। সেক্ষেত্রে সমাজের বিত্তবানদের কাছে নিশ্চয়ই আমাদের আবেদন থাকবে, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে আমি বলবো আসলে আমরা যারা যতটুকু পারি, আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়ে সাহায্য করি। যা যতটুকু আছে তাদেরকে তা দিয়ে সাহায্য করি। আমি একবারে বলেছি এখানে কিন্তু দরিদ্র না, এখানে ম্যাক্সিমাম আছে মধ্যবিত্ত এবং বিত্তবানও আছে, কিন্তু এই অবস্থায় তারা কিন্তু অসহায়। তাদেরকে সহযোগিতা করা আমাদের সরকারের সকলের কর্তব্য। বিশেষ করে আমরা যারা উপরে আছি আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে এবং যারা আমরা একদম বিত্তবান থেকে শুরু করে দিয়ে যতটুকু পারি আমরা সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো এবং আমি নিজেও চেষ্টা করতেছি। ধন্যবাদ ম্যাডাম। তো খালাম্মা, এখানে আপনারা কি আপনাদের গবাদি পশুগুলা কি করেছেন? আছে এখানে নিয়ে এসেছেন নাকি বাড়িতে আছে ওইগুলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। এমনি গবাদি পশু হাঁস মুরগি এগুলো আছে? তো এখন যাদের গবাদি পশু আছে ভাই, ওরা কি ওইগুলা কি করছে, কোথায় রেখে দিছে? ওরা বাড়িতে রাখছে, এখন কিছু এখন বিপদে আছে। এখন এরা এগুলা নিয়ে সরতে পারতেছে না, এখন যাইতে পারতেছে না দিকে। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং খাওয়া দাওয়া আসলে অবশ্যই পাবেন। আপনারা কি পাইছেন, খাওয়া দাওয়া পাইছেন? কিছু শুকনা খাবার পাইছেন, ওষুধপত্র এগুলা বা পেয়েছেন, জল খাওয়ার পানি? বা এখানে তো মনে হয় ব্যবস্থা আছে খাওয়ার পানির, টিউবওয়েল আছে, বোতল দিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা।